Assalamu alaikum everyone, it's me Yamin again with a event blog. তো শুরুতে আমাদের সেটআপের কাজগুলো শুরু। আমি আছি এখন বর্তমানে একটা স্টল এরিয়াতে। এখানেই মেইনলি এক্সিবিশন এরিয়া, এক্সিবিশন জোন, যেটাই আপনারা বলেন না কেন। তারপর সব কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না ঘুরে ফিরে দেখে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এভাবে দেখতে দেখতে হল 1-এর দিকে চলে গেলাম। হল 1টা হচ্ছে খুবই বড়, আর এখানে অনেক গেস্টরা একসাথে বসবে। এর কারণে এইটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। নিজে থেকেই কাজ বুঝিয়ে দিচ্ছি সবাইকে, কিভাবে করতে হবে, কোন সিকোয়েন্সের পর কোনটা হবে। এই সব বোঝাতে ধীরে ধীরে অন্যদিকেও যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা ফটোবুথের কাজ চলছে। তারপর চলে গেলাম পোস্টার প্রেজেন্টেশনের হলে। এইখানে সবাই তার প্রেজেন্টেশন পোস্টারের মাধ্যমে দেখাবে। তারপর চলে গেলাম বাহির থেকে পুরোটা দেখাচ্ছি কিভাবে কি সব কিছু হচ্ছে। সব কিছুই খুবই অগোছালো মনে হচ্ছে, কিন্তু এটা রেডি হলে আপনারাই জানেন কত সুন্দর হবে। এটা হচ্ছে জুলাই কর্নার, তার পাশে হচ্ছে ফ্যাকাল্টি লঞ্চ। এরপর আবারও এক ফাঁকে আমরা মিটিংয়ে বসে বললাম কিভাবে কি করলে পুরোটা আরও বেটার হবে। হল 2-এ চলে গেলাম। হল 2-এর লাইটিং সেট আপ হচ্ছে, এলইডি সেট আপ ডান, স্টেজের সেট আপটা হবে। সব কিছু গুছিয়ে সবার সাথে একটু কথা বলছিলাম কীরকম করলে আমাদের আরও সহজ হবে। আমার এক কলিগ বলছিল খুবই টায়ার্ড লাগছে ভাই, কিছু খাওয়া। নেক্সট মর্নিং এখন হচ্ছে পুরোটা দেখতে খুবই সুন্দর লাগবে, আপনারাই দেখতে পারবেন। সব কিছুই ধীরে ধীরে কম বেশি করে দেখানো ট্রাই করেছি, বাট সব কিছু তো আর দেখানো পসিবল না। তারপর ভিতরে ঢুকে দেখা যাচ্ছে হল অফ ফেমের গেট থেকে ভিতরে যাব করে ভাবলাম আবার এক সুন্দর করে শর্ট নিয়ে হল অফ ফেমের মধ্যে জুলাই কর্নারে চলে আসলাম। জুলাই কর্নারে কিছু বুকসও ছিল, যেগুলো অবশ্যই সেলসের জন্য। তারপর জুলাই কর্নার থেকে চলে গেলাম ফ্যাকাল্টি লঞ্চে। সবাই প্রেজেন্টেশনটা একবার রিচেক দিচ্ছিল বা কারেকশন করছিল। এই সব কিছু করার জন্য আমাদের একজন তাদের অ্যাসিস্ট করবে এবং হেল্প করবে, সর্বদা। তারপর জুলাই কর্নারে আমিও চলে আসলাম কিছু একটা ডিফিকাল্টি নিয়ে, বাট কী ছিল সমস্যাটা মনে নেই। এরপর এইখানে স্ন্যাক্স এরিয়ার পর হল 1-এর মধ্যে ঢুকছি। হল 1-এর মধ্যে আবার একটু একজনের সাথে কথা বলে যিনি একটা বিষয় সল্ট আউট করছিলাম। তারপর পুরো হলটা আপনাদের ঘুরিয়ে দেখানোর ট্রাই করছি, এবং পুরো হল ঘুরে দেখানোর পরে আমাদের যে গেস্টরা ক্রেস্ট পাবে, সম্মাননী পাবে, তাদেরকে দেখাচ্ছি। এরপর একদম পিছনে চলে গেলাম, পিছন থেকে আবার সামনে থেকে এখন পুরোটা দেখাবো। পুরোটা দেখাতে ভাবছি যেহেতু এক্সিবিশন জোন রেডি হয়ে গিয়েছে, তাহলে সবাইকে একটু এক্সিবিশন জোনটা দেখাই। এক্সিবিশন জোনে বেসিক্যালি অনেক স্টল দিয়েছে, অনেক সুন্দর স্টল আছে। প্রত্যেকটা স্টলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, এবং আমি সেই সবগুলোই ঘুরে দেখছি, তাদের সাথে কমিউনিকেশন করার ট্রাই করছি, তাদের কোনো প্রবলেম আছে কি না। যেহেতু আমরা ইভেন্ট অর্গানাইজ টিম, সো এটা আমাদের ডিউটি তাদের প্রবলেমগুলোকে সলভ করা। তারপর প্রবলেম সলভ হওয়ার পরে চলে গেলাম কার্নিভাল হলে, যেটা হচ্ছে হল 2 আমাদের। সব ক্রেস্টগুলো গোছানো রেডি করে প্যানেল রেডির পরে তাও একটা রিচেক দিচ্ছি যে সব ঠিক আছে তো। স্টেজে চলে গেলাম, স্টেজের সামনে সব কিছু রেডি, সব কিছু ওকে। এখনও হলের মধ্যে কেউ ঢুকেনি, পোডিয়ামও রেডি, পোডিয়ামের ল্যাপটপ সেট। তারপর উঠে গেল আমাদের স্পিকার উঠে তার প্রেজেন্টেশন শেয়ার করছে, সবাই খুবই সুন্দরভাবে শুনছে। এর ফাঁকে চলে আসলাম হল 1-এ ইতিমধ্যে অনেক গেস্টে ভরে গেছে। সবাই এখন টি ব্রেকে চলে যাবে, আর এর মধ্যে বাউল চিস্তি চলে আসলো আমার কাছে। বাবা আমি কি করব, রনি ভাইয়ের সাথে সে আবার কথা বলছে। তারপর কনক চাপা, ও মাই গড, তার গান এত সুন্দর। এরপর একটা মঞ্চনাট্য হচ্ছিল। তারপর নৃত্যর পরে আবার এক গায়িকা উঠলো, ওনার নামটা আমি ভুলে গিয়েছি, বাট খুবই সুন্দর। বাউল চিস্তি আবার উঠেছে গান গাইতে। বাউল চিস্তির পর প্রত্যেকটা আর্টিস্ট তাদের পারফরমেন্স করছিল। এরপর লাস্টে আমরা একটা ফটো সেশন করে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে মজা করে দুষ্টামি করে সবার থেকে বিদায় নেওয়ার পরে চলে যাচ্ছি এখন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।